আজকে আমার জামাই মশাইয়ের খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যেই রেসিপিটা হলে তার মাছ মাংস কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু সাধারণ হলেও এটা কিন্তু আমার জামাইয়ের কাছে একদম অসাধারণ একটা রেসিপি, কারণ এটা সে খুবই পছন্দ করে। তো ভাবলাম আজকে এই রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন কাচকি মাছের শুটকি, এটা দিয়ে হচ্ছে আমি আলু ভাজি করব। আর এটা খুবই মজার একটা রেসিপি। আসলে আমি কিন্তু প্রথম পছন্দ করতাম না, আর এটা রান্নাও করতে চাইতাম না, কিন্তু যখন রান্না করলাম তখন হচ্ছে খেয়ে দেখলাম আসলেই খুব মজা। এই রেসিপিটি নাকি তার মা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের মা, সে নাকি তাকে রান্না করে খাওয়াইতো। এত পরিমাণ মজা, আসলেই মজা। পরে আমি খেয়ে দেখলাম আর কি। তো যাই হোক, এই তো এখানে আমি সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসলাম। প্রথমেই হচ্ছে গিয়ে আমি রসুন কুচি, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম কিছুক্ষণ। শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু তেমন একটা বাটা মশলা ইউজ করতে হয় না, আর বেশি ইউজ করলে কিন্তু দেখা যায় যে শুটকির ফ্লেভারটাই কিন্তু আর থাকে না। তারপর হচ্ছে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ বালু থাকে। তারপর হচ্ছে শুটকিগুলো আমি তেলের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যাতে শুটকির কাঁচা গন্ধটা না থাকে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতেছি। দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর মরিচটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ শুটকি রান্নার ক্ষেত্রে মরিচটা একটু বেশিই দিতে হয়। একটু ঝালঝাল না হলে কিন্তু শুটকি রান্না একদম ভালো লাগে না খেতে। তারপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, শুটকি আর মশলাটা একসাথে। তো দেখতেই পাচ্ছেন, আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা শুনলেই তো আমার পেট ভরে যায়, মানে ক্ষুধা লেগে যায়, এমন একটা অবস্থা। তো যাই হোক, খুব ভালো করে কষিয়ে তারপর আমি হচ্ছে এই তো কুচু করে আলু কেটে রাখাগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি শুটকিটা দিয়ে আলুটা ভাজি করব, তো আমি কিন্তু একদম ভাজির মতোই কেটে নিয়েছি। এটা একদম শুকনা ভাজিই হবে জাস্ট। তো যাই হোক, তারপর হচ্ছে একটু আলুগুলো দিয়ে আমি সামান্য পানিও দিয়ে দিয়েছি, যেহেতু কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে আলুটাকে খুব ভালো করে। তো এখন নেড়ে চেড়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর এটা কষাতে যতক্ষণ সময় লাগে আর কি। আর কষানোর ফাঁকে আমার কত কাজকর্ম করে নিতে হয়। ছোট বাচ্চা থাকলে কত কাজ যে থাকে, কাজের কোনো আসলে শেষ থাকে না। এই কান্নাকাটি শুরু করে দেয়, আবার রান্না রেখে তাকে ধরতে যাই, আবার রান্না রেখে তাকে ধরতে যাই, গোসল করাতে যাই, খাওয়াতে যাই, মানে কী যে একটা অবস্থা। এটা যাদের মানে ছোট বাচ্চা আছে শুধু সেই আপুরাই বুঝতে পারবে, এছাড়া কারোই বোঝার ক্ষমতা নাই। তো যাই হোক, কষানো কিন্তু হয়ে গেছে আমার আলুটা খুব ভালো করে। তারপর এই তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি এই পানিটা একদম শুকিয়ে ফেলবো, আর একদম শুকনা ভাজি কিন্তু হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম। ও তো এই তো দেখতেই পাচ্ছেন, আর এই তো আমার ভাজি কিন্তু হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে, আর একটু ভাজাও হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে কিন্তু আমার রান্না। তো নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমার জামাইয়ের খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।